নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারে বিএ বিএসসি বিকম শিক্ষার্থীদের একটি আবশ্যিক বাংলা পেপার পড়তে হবে। কোনো কোনো কলেজ অবশ্য ইংরাজি পেপারও পড়াতে পারে, তবে বেশিরভাগ কলেজে আশা করছি বাংলা পেপারটি থাকবে। এই বাংলা পেপারটিতে যে সিলেবাস আছে তার অন্তর্গত একটি প্রবন্ধ হলো স্বদেশী সমাজ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আজকের এই ভিডিওতে স্বদেশী সমাজ প্রবন্ধটির বিষয় সংক্ষেপ আলোচনা করব। আমাদের দেশের অধিকাংশ মানুষের বসবাস পল্লীতে। পল্লীর মানুষ যখন বাইরের বৃহৎ জগতের সঙ্গে মিলনের জন্য আগ্রহী হয়ে ওঠে, তখন তা সম্ভব হয় মেলার মাধ্যমে। মেলার সময় পল্লীর মানুষ নিজেদের সমস্ত দলাদলি ও সংকীর্ণতা ভুলে পরস্পরের কাছে চলে আসে। মেলা হলো হৃদয়ের আদান প্রদানের একমাত্র উপলক্ষ। আমাদের দেশে মেলা হলো স্বাভাবিক। মেলা উপলক্ষে মানুষ মন খুলে কথাবার্তা বলে। দেশের মান পাওয়ার উপযুক্ত স্থান হলো মেলা। বাংলাদেশের প্রতি জেলাতেই মেলা হয়ে থাকে। সেই মেলাগুলির তালিকা ও বিবরণ সংগ্রহ করা আমাদের কর্তব্য। আমাদের দেশের ভদ্র শিক্ষিত সম্প্রদায় যদি বিভিন্ন জেলায় মেলা সংগঠিত করিতে পারেন, হিন্দু মুসলমানদের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠা করতে পারেন, তবে স্বদেশকে সচেষ্ট করে তুলতে পারবেন। এই কার্যে একদল মানুষকে প্রস্তুত হতে হবে। তারা নতুন নতুন যাত্রা, কথকতা, কীর্তন রচনা করে বিভিন্ন স্থানে পরিবেশন করবেন। ব্যয় নির্বাহের জন্য তাদের বিশেষ ভাবতে হবে না। জমিদারকে একটা খাজনা ধরে দিলেই চলবে। এরপর দোকানদারদের কাছ থেকে একটা লভ্যাংশ আদায় করলে মেলার খরচ চালানো যাবে। সাহিত্যরস ও ধর্মশিক্ষা সূত্রে আমাদের দেশবাসী প্রধানত আনন্দ পায়। দেশের জমিদারগণ অধিকাংশই শহরবাসী বলে তারা আনন্দ উৎসবের ব্যবস্থা করেন। তা শহরের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরাই উপভোগ করতে পারেন। পল্লী অঞ্চলে সাহিত্যধারা এই কারণে প্রায় শুকিয়ে আসছে। মেলা সম্প্রদায় যদি আবার সাহিত্যের ধারা পল্লী অঞ্চলে প্রবাহিত করিতে পারেন, তবে পল্লী জীবন আবার সরস হয়ে উঠবে। আমাদের দেশে জলের বড় কষ্ট। বড় বড় জলাশয় দূষিত হইয়া একদিকে যেমন জলকষ্ট বেড়েছে, অন্যদিকে সেগুলি হয়ে পড়েছে রোগ ও মৃত্যুর কারণ। ধর্মের নামে প্রচলিত মেলাগুলি কুশিক্ষার আসর। এই মেলাগুলিকে উদ্ধার করা এবং স্বদেশের ভার বহন করা আমাদের কর্তব্য। এর মধ্য দিয়ে বৃদ্ধি পাবে আমাদের গৌরব। সকলের সম্মিলিত চেষ্টায় আমাদের সমাজ হয়ে উঠবে স্বদেশী সমাজ। সামগ্রিকভাবে দেশের কাজ করতে হলে কলের সাহায্য নিতে হবে। প্রয়োজন বোধে বিদেশ থেকে কল আনতে হবে। শুধু কল দ্বারাও দেশ চালানো যাবে না। ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধকেও প্রত্যক্ষভাবে অনুভব করতে হবে। বিশেষ একজন ব্যক্তির মাধ্যমে স্বদেশকে উপলব্ধি করতে হবে। এই বিশেষ ব্যক্তি সকলের সমাজপতি। তাকে কেন্দ্র করে আমরা স্বদেশী সমাজকে ভক্তি ও সেবা করব। এই সমাজপতির মধ্য দিয়েই প্রমাণিত হবে সমাজের ঐক্য। আমাদের সমাজে অনেক দল থাকলেও কোন দলই কেন্দ্রীয় শক্তি হিসাবে কাজ করতে পারে না। এখন বাইরে থেকে একটা শক্তি আমাদের সমাজকে গ্রাস করতে এগিয়ে আসছে। এর বিরুদ্ধে আত্মরক্ষা করতে হলে একজন সমাজপতি নির্বাচন খুবই জরুরি। সেই সমাজপতির মধ্যেই সমাজের প্রত্যেককে প্রত্যক্ষ করা যাবে। এই সমাজপতি ভালো হতে পারেন, মন্দও হতে পারেন। সমাজ যদি সতর্ক ও জাগ্রত থাকে, তবে তার দ্বারা সমাজের অনিষ্ট হতে পারে না। সমাজপতির অধীনে দেশের ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন নায়ক নিযুক্ত হবেন। সমাজের বিভিন্ন অভাবমোচন, মঙ্গলকর্ম পরিচালনা ও ব্যবস্থা রক্ষা তাদের কাজ হবে।
সমাজের প্রতিটি ব্যক্তি প্রত্যহ অল্প পরিমাণে স্বদেশের জন্য উৎসর্গ করবে। প্রতিটি শুভকর্মে সমাজের জন্য একটি প্রাপ্য আদায় কঠিন কাজ হবে না। বাংলায় এই সমাজ ব্যবস্থা প্রচলিত হলে ক্রমশ সমগ্র ভারতবর্ষেও এই ব্যবস্থা চালু হবে। এইভাবে প্রতিটি প্রদেশের মধ্যে একটা সমন্বয় গড়ে উঠবে। সমাজ গঠনের জন্য আত্মশক্তি প্রয়োজন। আত্মশক্তি বিশেষ একটি স্থানে সঞ্চয় করা এবং প্রয়োজন বোধে সর্বত্র সঞ্চারিত করা বিশেষ প্রয়োজনীয়। দেশকে খণ্ডিত করলে দেশ দুর্বল হয়ে পড়বে। এর একটি প্রতিরোধ প্রয়োজন। কর্তৃশক্তি সমাজের মধ্যে সুদৃঢ় করে রাখলে বাইরের কোনো শক্তি বাংলাকে শক্তিহীন করতে পারবে না। আমাদের দেশে হিন্দু মুসলমানের বিরোধ দূর করে উভয় পক্ষে প্রীতি স্থাপনে সচেষ্ট হতে হবে। এই সব কারণে একজন সমাজপতিকে আশ্রয় করে সমাজকে এক জায়গায় আপন হৃদয় স্থাপন ও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। সমাজপতির নির্বাচন নিয়ে নানা প্রশ্ন দেখা দিতে পারে। সেক্ষেত্রে সর্বাগ্যে একজন লোক স্থির করে তার অধীনে বাধ্যতা স্বীকার করতে হবে। এইভাবে কাজের মধ্য দিয়ে সমাজ রাজতন্ত্র প্রস্তুত হয়ে উঠবে। সমাজে সবসময় শক্তিমান ব্যক্তি থাকেন না, সমাজ তার জন্য অপেক্ষা করে থাকে। সমাজপতি যদি যোগ্য লোক নাও হন, তাহলেও সমাজের শক্তি তাকে কেন্দ্র করে বিস্তৃত হবে। এই শক্তি সঞ্চয়ের সঙ্গে যোগ্যতার যোগ হলে দেশের মঙ্গলে নিজেকে সর্বত্র বিস্তীর্ণ করবে। রাজার চেয়ে প্রজারা বড় হয়তো নয়, কিন্তু প্রজারাই রাজাকে বড় করে। আমাদের সমাজপতি সমাজের মহত্বেই মহৎ হয়ে উঠবে। সমাজের সমস্ত বড় লোক তাকে বড় করে তুলবে। এখন আমাদের মনকে প্রস্তুত করে কুতর্ক, পরনিন্দা, সংশয় থেকে হৃদয়কে মুক্ত করে চিত্তের উদারতার মধ্যে সমাজের শূন্য আসনে সমাজপতির অভিষেক করতে হবে। শিক্ষার্থীরা, থার্ড সেমিস্টারের AC 1 বাংলার 4টি প্রবন্ধগুলির মূল কাহিনী, প্রবন্ধগুলির বিষয় সংক্ষেপ এবং প্রত্যেকটি প্রবন্ধের প্রায় 50টিরও বেশি করে প্রশ্নোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় নির্ধারিত 250টি উপভাষা, তার বাংলা উচ্চারণ এবং বাংলা মানে সহ তোমরা যদি PDF পেতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।